নমস্কার। আজ আমি আপনাদের কাছে শনি গ্রহের নবম ভাবে অবস্থান করলে কেমন ফলাফল দিয়ে থাকে এইটা নিয়ে আলোচনা করব। নবম ভাব আমাদের ভাগ্য ভাব, নবম ভাব আমাদের গুরুদেবের ভাব, নবম ভাব আমাদের পিতার ভাব, নবম ভাব আমাদের হচ্ছে উচ্চশিক্ষার ভাব, নবম ভাব বিদেশ যাত্রার ভাব। নবম ভাবের গুরুত্ব খুবই বেশি রয়েছে জ্যোতিষশাস্ত্রে, কারণ নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে থাকে। এই নবম ভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয় আজকে এইটা নিয়ে আলোচনা করব। তাই যাদের যে লগ্ন সাপেক্ষে নবম ভাবে শনি রয়েছেন বা রয়েছে তারা খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং সেই সঙ্গে যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান বা আরো জ্ঞান অর্জন করতে চান তারা এই ভিডিওটি দেখলেও কিছুটা হলেও তাদের মধ্যে একটা অভিজ্ঞতার সঞ্চার হবে। এই শুধুমাত্র নবম ভাবে অর্থাৎ লগ্ন সাপেক্ষে নবম ভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ফল দেয় আজকে এইটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। শনিদেব একে ধীরকারক গ্রহ। শনিদেব যে কোনো ফলাফলকে ধীরে ধীরে প্রদান করে থাকে। শনিদেব এক রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে থাকে এবং খুবই স্লো মুভিং প্ল্যানেট, এবং এই স্লো মুভিং হওয়ার জন্য এর কাজ মানে ফলাফল দানের ক্ষমতাও খুব ধীরে ধীরে। শনিদেব হচ্ছে আমাদের কর্মফল দাতা। আমরা যে কাজগুলো করি সেই কাজের কর্মফল এই শনিদেবের কৃপায় পাওয়া যায়। আমরা যদি ভালো কাজ করি ভালো ফলাফল পাবো, খারাপ কাজ বা নেগেটিভ কাজ করলে তার নেগেটিভ ইমপ্যাক্ট আমরা জীবনে পেয়ে থাকি এই শনিদেবের কারণে। শনিদেব উচ্চস্থ হয়ে থাকেন তুলা রাশির ঘরে 20 ডিগ্রি অবধি এবং নিচস্থ হয়ে থাকেন মেষ রাশির ঘরে 20 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকেন। শনিদেবের নিজস্ব ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ স্থান, এখানে তিনি 15 ডিগ্রি অবধি মূল ত্রিকোণে অবস্থান করে থাকেন। এই হলো শনিদেবের কথা। এবার নবম ভাবে শনিদেব থাকলে কি হয়? নবম ভাবে শনিদেব থাকলে কি হয়? শনি হচ্ছে আমাদের ধর্ম কর্ম, আমাদের সেই সঙ্গে গুপ্ত সাধনা, গুপ্ত জ্ঞান, একাকী থাকা, একে শনিদেব পছন্দ করে থাকেন। আমাদের পরিশ্রম শনিদেব পছন্দ করে থাকেন। এই ধর্মিক একটি গ্রহ যখনই নবমভাবে থাকবে তখন তাকে ধর্মপথে চলা উচিত, কারণ শনিদেব আমাদের কর্মফলকে বা কর্মকে নির্দেশ করে থাকে। যে শনি যেভাবে থাকে সেইভাবে যদি আমরা কর্ম করি বা সেই দিকে যদি আমরা এগিয়ে যাই কর্মক্ষেত্রে, তাহলে সেই কাজগুলো শনিদেবের কৃপায় পাওয়া খুব সম্ভব বা শনিদেব তাকে সাহায্য করে থাকেন। তাই নবমভাবে শনি থাকলে কি হয়, তাকে সেই ধার্মিক পথে থাকে, ধর্ম পথে চলে, ঈশ্বর সাধনা করে, তারা তার জীবনে খুব সহজে উন্নতি হয়। তবে শনিদেব যেখানে থাকে সে স্থানের ফলকে একটু হলেও হানি করে, এবং সেই সঙ্গে যেখানে দৃষ্টি প্রদান করে সেই স্থানের ফলকে আর একটু বেশি হানি করে বা ক্ষতি করে থাকে। শনিদেবের তিনখানা দৃষ্টি রয়েছে, যেখানে তিনি অবস্থান করেন সেখান থেকে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করে থাকেন, এবং সপ্তমভাবে দৃষ্টি প্রদান করে থাকেন, এবং দশমভাবে দৃষ্টি প্রদান করে থাকেন। শনির তৃতীয়ভাবে দৃষ্টি প্রদানটা একটু অশুভ বলা হয়ে থাকে, এবং সেই যেইভাবে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেই ভাব রেটে যদি পরিশ্রম করে এত চেষ্টা করে তাহলে সাফল্য তার জীবনে আসে, কারণ সেই ভাবকে সংক্রান্তকে তাকে জীবনে অনেক স্ট্রাগল বা সমস্যা জীবনে আসে এবং সেইখান থেকে তাকে পরিশ্রমও করতে হয়। শনি যেখানে সপ্তম দৃষ্টি প্রদান করে সেই ভাব ওরিয়েন্টেড মানুষ জীবনে চিন্তা থাকে, স্ট্রাগল থাকে, যেমন চিন্তাও বেশি থাকে বা এবং সেই ভাবকে নিয়ে জাতক বা জাতিকা বেশি ভাবনা চিন্তার মধ্যে থাকে এবং সেই ভাবকে নিয়ে সে পরিশ্রমও করে। উনি দশমভাবে দৃষ্টি প্রদান যে করে, যেটা দশম দৃষ্টি, সেই দশম দৃষ্টিটা কিন্তু একটু শুভ বলে মনে করা হয়ে থাকে অন্যান্য দৃষ্টির তুলনায়। দশম দৃষ্টিতে যে প্রদান করছে ওইখানে ফলকে একটু বৃদ্ধি করায়, ভালো ফলাফলগুলো বেশি দিয়ে থাকে। তবে শনি নবমভাবে থাকলে ভাগ্যের উন্নতি করায়, ভাগ্যের ডেভেলপ অবশ্যই হয় জীবনে, তবে একটু শেষ বয়সে, অর্থাৎ মিনিমাম 35 ইয়ার্সের আগে তার জীবনে উত্থান পতন প্রচুর থাকে। 35 ইয়ার্সের পর থেকে আস্তে আস্তে তার জীবনে উন্নতি হয়।
তবে তাকে অবশ্যই ধার্মিক হতে হবে, সৎ পথে থাকতে হবে, সৎ চিন্তা করতে হবে এবং গুরুর কাছ থেকে কোনো দীক্ষা যদি গ্রহণ করে এবং গুরুর আদেশ অনুযায়ী সে চলে, তাহলে সে জীবনে খুব দ্রুত সাফল্য লাভ করে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। নবমভাবে শনি থাকলে কি হয়, তার গুপ্ত জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে বা জানার আগ্রহ থাকে, গোয়েন্দা বিভাগের প্রতি আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে। সেই সঙ্গে এলআইসি বীমা সংক্রান্ত কাজে যুক্ত হয়, সে সেখানে সাফল্য লাভ পেয়ে থাকে। বাবার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য কিন্তু করার নবমভাবে শনি থাকলে, এবার তার উচিত বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নাহলে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবে না। বাবা অকালে আপনার থেকে দূরে সরে যাবে কিংবা আপনার বাবার মৃত্যু পর্যন্ত করতে পারে। আবার এই নবমভাবে শনি থাকলে কি হয়, উচ্চশিক্ষা হয়ে থাকে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, কোনো কিছু গবেষণা করা, ইতিহাস নিয়ে পড়াশোনা করা, জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে নবমভাবে শনি থাকলে। আবার নবমভাবে শনি থাকলে বিদেশ যাত্রা করায়, ছোটোখাটো ভ্রমণও করায়, আহ, কোনো কিছু জিনিস ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড কোনো কাজকর্ম সেখানে সাফল্য এনে দিতে পারে নবমভাবে শনি থাকলে। তবে এই যে সাফল্য, এত কিছু কথা বলছি, একটু দেরি করে পায় জীবনে, কারণ শনি ধীর কারক গ্রহ এবং যে কোনো ভালো ফলাফল দেয় একটু দেরিতে বা বেশি বয়সে। মিনিমাম 35 ইয়ার্সের আগে তার কখনোই উন্নতি হয় না এবং প্রচুর সংগ্রাম জীবনে থাকে। তারপরে আস্তে 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 জীবনে উন্নতি হয়ে থাকে। দেখুন, আমি শুধুমাত্র শনি নবমভাবে থাকলে কেমন ফলাফল দেয় এটা নিয়েই তো আমি বলছি। সপ্তাহের আগে দরকার জন্মছক বা ঠিকুচি, সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শনি গ্রহটা শুভ গ্রহ না অশুভ গ্রহ, শনি গ্রহটা কেন্দ্র না কোণে বসে বা নবমে বসে ডিগ্রিগতভাবে কতখানি বল পেয়েছে। এই নবতারা চক্র সেখানে দেখতে হয়, নবতারাতে এই 9টি তারার মধ্যে কোন তারায় সে বসে, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম যে রয়েছে, এই যে তারাগুলো দেখতে হয়। বর্তমান সময় দশা কেমন চলছে, শনি আপনাকে কতখানি ভালো ফলাফল দেবে তা বোঝা যায়, এবং সেই সঙ্গে শনির সঙ্গে যদি অন্য কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে তখন তার ফলাফলে তারতম্যও ঘটে। আবার শনির উপরে যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ে, বিশেষ করে পাপক গ্রহ যেমন রাহু, কেতু অবস্থান বা দৃষ্টি যদি পড়ে, এমনকি মঙ্গলদেবের দৃষ্টি যদি পড়ে, তাহলে দেখুন ফলাফলের তারতম্য ঘটবে, সেখান থেকে অনেক নেগেটিভ প্রভাবও জীবনে আসে। তাই জন্মছক বা ঠিকুচি বিচার বিশ্লেষণ করা সবার আগে দরকার। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুচি বিচার বিশ্লেষণ করবেন। আমরা যদি আমার কাছে জন্মছক বিচার করে চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।